সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের গণিত বইয়ের 16 পৃষ্ঠার দুইটি অঙ্ক করে দেখাবো। 16-17 বলছে একটি ক্ষেতের ধান কাটতে শ্রমিক নেওয়া হলো। প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার 10 গুণ। দৈনিক মোট মজুরি হলো 6,250 টাকা হলে শ্রমিকের সংখ্যা কত? দেখো, শ্রমিকের সংখ্যা যদি আমরা করতে যাই, ধরি শ্রমিকের সংখ্যা সমান সমান এক্স জন ধরি। দেখো, একজনের দৈনিক মজুরি সমান সমান এরই 10 গুণ, যতজন হবে তারই 10 গুণ, মানে 10 এক্স টাকা। তাহলে দেখো, মোট টাকার পরিমাণটা কত আছে? 6,250 টাকা। তাহলে সুতরাং লেখো মোট টাকা সমান সমান 10 এক্স গুণন এক্স, কত হয়? তাহলে 10 এক্স স্কোয়ার টাকা। আমরা টাকা দিতে পারি, টাকা। তাহলে আমরা এই যে এটার পরিমাণটা হবে 6,250 টাকা। তাহলে আমরা প্রশ্ন মতে দিই, যে 10 এক্স স্কোয়ার সমান সমান 6,250। দেখো, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 6,250। এই যে 10টাই পাশে গুণ অবস্থা আছে, গুণ থাকলে পাশে ভাগ হয়ে যায়। তাহলে এই শুনে কাটে দিই। তাহলে বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 625। দেখো, এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে 625। তো আমরা যদি উভয় পক্ষকে যদি রুট করি, দেখো, উভয় পক্ষকে রুট দ্বারা গুণ করি। দেখো, এই স্কোয়ার রুট কাটে যাবে, তোমরা একটা লাইন বাড়াইতে পারো। বা এক্স সমান সমান, দেখো, যদি আমরা এখানে রুট দিই, দেখো 25 গুণন 25 হয়। দেখো, বা এক্স ইকুয়াল টু, তো দেখো এখানে কয়টা 25? দুইটা 25। 25 রুপে স্কোয়ার দিই, এই স্কোয়ার রুট কাটে গেছে। তাহলে দেখো, 25 গুণন 25 করলে 625 হয়। তাহলে কত পেলাম আমরা? সুতরাং এক্স ইকুয়াল টু 25 জন। উত্তর 25 জন, এটাই উত্তর। এখন দেখো 17 নম্বরটা কি বলছে। 17 নম্বরটি বলছে, এমন দুইটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণ বর্গ সংখ্যা। তাহলে আমরা দেখো সূত্র ধরি প্রথম ক্রমিক সংখ্যা সমান সমান এক্স ধরি। তাহলে দ্বিতীয় ক্রমিক সংখ্যার নিয়ম আছে এক্স প্লাস 1 দিতে পারি। এখন মানে সংখ্যা একটার পর একটা যোগ হয়, এটা হলো ক্রমিক সংখ্যা। এখন বলছে যে ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর। তাহলে সুতরাং সংখ্যার বর্গের অন্তর মানে হচ্ছে বিয়োগ। তাহলে বর্গ, এটা দেখো এক্স প্লাস 1, এই যে বর্গ মাইনাস দুটো সংখ্যার উপরে বর্গ, এটাও একটা সংখ্যা, এটাও একটা সংখ্যা, দুটো সংখ্যা বর্গের অন্তর যদি আমরা দেখি, দেখো এটা কত হয়। এটা হলো a প্লাস বি, অর্থাৎ এটা a এটা b, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র হলো কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা
এই এক্সটা হলো এ আর ওয়ানটা হলো বি, তাহলে সূত্র করলে আমাদের কি হয়, এক্স স্কোয়ার মাইনাস 2x, ওয়ান লেখার দরকার নেই, ওয়ান দিলেও দিবা, মাইনাস ওয়ান স্কোয়ারটা দিয়ে দিলাম, মাইনাস এক্স স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার মাইনাস প্লাস, এখানে সরি প্লাস প্লাস 2x, এক দিয়ে গুণ করলে এটাই হবে, প্লাস ওয়ানের উপরে বর্গ করলে ওয়ানই হয়, মাইনাস এক্স স্কোয়ার, এই প্লাস মাইনাসে কাটে যায়, তাহলে থাকলে কত 2x প্লাস 1। এখানে যদি আমরা যদি দেখো এখানে এখানে x ইকুয়াল টু যদি 1 2 3 4 5 ইত্যাদি 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 ধরি ইত্যাদি সংখ্যা ধরি, তাহলে আমাদের দেখো এখানে লেখা যাবে কি, যে ক্রমিক সংখ্যা, তাহলে ক্রমিক সংখ্যা হবে প্রথম ক্রমিক সংখ্যা, এখানে লিখতে পারি x ইকুয়াল টু, যদি x সমান সমান 1 হলে প্রথম ক্রমিক সংখ্যা কোনটা দিয়ে করে নির্ণয় করবো আমরা, এই যে 2x প্লাস 1, তাহলে দেখো x এর মান কত ধরবে, 1 হলে দেখো গুণন 1 প্লাস 1 কত হয়, 2 কে 2 1 3 হয়, এটা একটা কি পূর্ণবর্গ সংখ্যা নয়, এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে x ইকুয়াল টু 2 হলে প্রথম ক্রমিক সংখ্যা দেখো এখানে ওই 2x প্লাস 1 সমান কত হবে, x এর মান কত ধরছি আমরা 2, তাহলে 2 বসাই, যোগ 1 কত হয়, 2 2 4 একে 5, তাহলে এটাও একটা কি পূর্ণবর্গ সংখ্যা নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়। দেখো এটা আলাদা হবে, x ইকুয়াল টু 3 হলে প্রথম ক্রমিক সংখ্যা হবে, প্রথম ক্রমিক সংখ্যা 2x প্লাস 1, তো x এর মান এখানে কত 3, তাহলে 2 গুণন 3 যোগ 1 কত হয়, 3 2 6 যোগ 1 7, তাহলে এটাও পূর্ণবর্গ সংখ্যা নয়, কি পূর্ণবর্গ সংখ্যা নয়, এটাও না। তাহলে দেখো এখানে যদি আবার আমরা দেই, দেখো বোঝার সুবিধা অর্থে x ইকুয়াল টু 4 হলে প্রথম ক্রমিক সংখ্যা কত, ওই সূত্রটি 2x প্লাস 1, তাহলে x ইকুয়াল টু যদি 4 হয় দেখো, তাহলে 2 গুণন কত 4 যোগ 1 কত 8 আর 1 9 হবে, এটা হবে কি পূর্ণবর্গ সংখ্যা। কেন পূর্ণবর্গ সংখ্যা হলে দেখো, যদি আমরা পূর্ণবর্গ সংখ্যা কেমন হয়, যে 9 কে যদি আমরা করি, দেখো 9 সমান সমান কত 3 গুণন 3, তাহলে 3 রুট স্কয়ার, এই স্কয়ারটাই মানে কি বর্গ, তাহলে আমরা যদি এটাকে রুটও করি তা হবে 3, তাহলে এটা কত হবে 4, তাহলে প্রথম ক্রমিক সংখ্যাটা কত হলো, সুতরাং প্রথম ক্রমিক সংখ্যা সমান সমান 4, তাহলে এই যে দ্বিতীয় ক্রমিক সংখ্যাটা কত হবে, তাহলে দ্বিতীয় ক্রমিক সংখ্যা তাহলে কত আছে, x প্লাস 1,
এক্স প্লাস ওয়ান সমান কত হয় 4 যোগ 1 কত হলো 5। তাহলে উত্তর হবে আমাদের কত, উত্তর 4 এবং 5 এটারই বর্গের অন্তর। 5 এর বর্গের অন্তর হচ্ছে 5 5 25, 25 এর রুট করলে হয় 5। এই দুটো হলো আমাদের বর্গের অন্তর।